আবু যর গিফারি কয়, আলী আমি বিনা দাওয়াতে আসি না। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, তাহলে আপনাদের বুঝে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। রমজানের মাস ছিল, রমজান মাস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরে অসুস্থ হয়েছে, জ্বর উঠছে, গায়ে জ্বর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ে জ্বর। এই গায়ে জ্বর অবস্থায় একদিন রোজা রাখার জন্য আলী আর ফাতেমা দুজন স্বামী স্ত্রী ভোর রাত্রে উঠে সেহারি করছে। সেহারি খাই আর ঘুমায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে চলে গেছে ফজরের নামাজ আদায় করার জন্য। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসল্লা বিছাইয়া ফজরের নামাজ আদায় করার জন্য অপেক্ষা করতেছে। ও দোস্ত আহবাবেরা, এক সময় মসজিদে নামাজের জামাত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে ঘরে আসছে। ঘরে আসি দেখি ফাতেমা নামাজের মুসল্লায় নাই। অথচ ফাতেমার রুটিন হইল ফজরের নামাজের পরে মুসল্লা থেকে উঠে না, এশরাক পর্যন্ত মুসল্লার মধ্যে বসে থাকে। এশরাকের যখন সময় হয় এশরাকের নামাজটা পড়ি, এবার নামাজের মুসল্লা ত্যাগ করে। কিন্তু আজকে হযরত আলী আসি দেখে মসজিদের থেকে ফাতেমা নামাজের মুসল্লায় নাই। হযরত আলী চিন্তা করে, কিরে, জীবনেও তো কোনোদিন দেখি নাই এশরাক পড়া ছাড়া ফাতেমা নামাজের মুসল্লা থেকে উঠছে। আজকে ফাতেমা গেল কই? তালাশ করতে করতে ফাতেমাকে যাইয়া পাইছে রান্নাঘরে যাইয়া পাইছে, তাও ব্যস্ত কি কাজে? আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় একটা গামলার মধ্যে দুই শিশু সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ইনাদের দুজনের ব্যবহারের সমস্ত জামা কাপড়গুলা ওই গামলার পানির মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। আর একদিকে ফুকুলে চুলাতে আগুন জ্বালাইছে, বড় একটা হান্ডির মধ্যে পানি দিয়া পানি গরম করতে আছে। আর একদিকে মাটির একটা বড় থালের মধ্যে বেশি পরিমাণ কতগুলো আটা লইয়া আটা এগুলারে খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো হতবাক, কিরে, ফাতেমা তো অসুস্থ, গায়ে জ্বর, একসাথে সকাল সকাল ভোরে এশরাকও পড়ল না, এতগুলা কাজ কেন শুরু করলো? জিজ্ঞেস করে, ফাতেমা ব্যাপারটা কি? তুমি তো জীবনেও কোনোদিন দেখি নাই এশরাক পড়া ছাড়া তুমি নামাজের মুসল্লা থেকে